বিশ্বব্রহ্মাণ্ড এক বিশাল বিস্ময়ের নাম। আপনি, আমি, এই পৃথিবী, এমনকি সূর্য ও তারা, আমরা সবাই এরই এক ক্ষুদ্র অংশ। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কিভাবে গোটা মহাবিশ্বকে স্তর অনুযায়ী সাজানো যায়, ঠিক যেমন একটি দেশের বিভাগ, জেলা ও থানার মতো। প্রথম স্তর, বিশ্বব্রহ্মাণ্ড। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণ, বিগ ব্যাংয়ের মাধ্যমে শুরু হয় সবকিছু। সময়, স্থান, পদার্থ ও শক্তির এক মহা সমন্বয়, যার নাম বিশ্বব্রহ্মাণ্ড। আর আমরা এই বিশাল অস্তিত্বের খুবই ছোট একটি অংশ। দ্বিতীয় স্তর, সুপার ক্লাস্টার। অনেক গ্যালাক্সি ক্লাস্টার মিলে গঠিত হয় মহাবিশ্বের বিভাগ, যাকে বলা হয় সুপার ক্লাস্টার। আমাদের গ্যালাক্সি রয়েছে ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অন্তর্ভুক্ত, যার ব্যাস প্রায় 52 কোটি আলোকবর্ষ। তৃতীয় স্তর, গ্যালাক্সি ক্লাস্টার। এটি অনেকগুলো গ্যালাক্সির একটি গুচ্ছ। আমরা আছি লোকাল গ্রুপ নামের একটি ক্লাস্টারে, যেখানে রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ আরও অনেক অন্যান্য সব গ্যালাক্সি। চতুর্থ স্তর, গ্যালাক্সি। এটি হচ্ছে এক মহাশহর, শুধু তারা, গ্যাস আর ধূলিকণায় ভরা। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এখানে রয়েছে প্রায় 400 বিলিয়ন তারকা, যার একটি হাতায় অবস্থান করছে আমাদের সূর্য। পঞ্চম স্তর, সৌরজগৎ। সূর্যকে ঘিরে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু সব মিলিয়ে গঠিত সৌরজগৎ। এই মহাপরিবারের তৃতীয় সদস্য হল আমাদের পৃথিবী। ষষ্ঠ স্তর, গ্রহ। সূর্যকে ঘিরে ঘোরে 8টি গ্রহ। এদের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব নিশ্চিতভাবে পাওয়া গেছে। সপ্তম স্তর, উপগ্রহ। প্রতিটি গ্রহের থাকতে পারে উপগ্রহ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, যা আমাদের জোয়ার ভাটা, রাতের আলো ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলে। অষ্টম স্তর, জীবন ও মানুষ। এই বিশাল স্তরবিন্যস্ত সৃষ্টির গভীরে রয়েছে আমরা মানুষ, বিজ্ঞান, চেতনা ও কৌতূহলের অধিকারী, যারা নিরন্তর চেষ্টা করছে এই ব্রহ্মাণ্ডকে জানার, বোঝার ও ব্যাখ্যা করার। উপসংহার, বিশ্বব্রহ্মাণ্ড, যার শুরু বিগ ব্যাংয়ে, আজ তা পরিণত হয়েছে একটি অসীম বিস্ময়ে। আমরা কোথায়, আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র, আর এই বিশালতার মধ্যেও আমরা কতটা গুরুত্বপূর্ণ। এই অনুসন্ধান, এই জানার আগ্রহই হয়তো একদিন আমাদের পৌঁছে দেবে অন্য কোনো গ্রহে, অন্য কোনো গ্যালাক্সিতে। এখন আমাদের কাজ শেখা, জানার আগ্রহ ধরে রাখা আর সেই বিস্ময়কে সম্মান জানানো। মহাবিশ্ব বিশাল, কিন্তু জানার চেষ্টা যদি ছোট হয়, তাহলে আমরা চিরকাল অন্ধকারেই রয়ে যাব।